আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গ্লুকোজের ডি এবং এল সমানতা। এই দুটো বিষয় আসলে কি? আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে কেমিস্ট্রির ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কাইরাল কার্বন। আশা করি এটা তোমরা অনেকেই হয়তোবা জানো অলরেডি। তারপর আমি ছোট্ট করে একটু রিপিট করি। দেখো, কাইরাল কার্বন মানে কি? ধরে নাও এটা হচ্ছে একটা কার্বন। তো কার্বনের কয়টা হাত ভাইয়া? 4টা হাত। এবং একটা হাতে আছে ধরে নাও হাইড্রোজেন, একটা হাতে আমি দিলাম COOH, একটা হাতে দিলাম H2N এবং আরেকটা হাতে হচ্ছে আর মূলক। তাহলে দেখো তো ভাইয়া, এইখানে এই কার্বনটা, এই যে এই কার্বনটা, এই কার্বনটার 4টা হাত, 4টা হাতে 4টা আলাদা আলাদা মৌলক আছে না, বা কার্যকরী মূলক আছে না? 4টা আলাদা আলাদা কার্যকরী মূলক আছে, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, তাই না? সো এই ধরনের কার্বনকে আমরা বলতে পারি কাইরাল কার্বন। বুঝতে পেরেছো? অর্থাৎ যেখানে 4টা হাতে 4টা আলাদা জিনিস থাকে। আচ্ছা, এখানে আমি আর না দিয়ে এখানে আমি দিয়ে দিলাম CH3। তাহলে দেখো তো ভাইয়া, এখানে 4টা হাতে 4টা আলাদা জিনিস আছে, এই বিষয়টাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বনের ক্ষেত্রে একটা স্টার চিহ্ন দিয়ে সেই কার্বনটাকে প্রকাশ করা হয়। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে এই যে এটা হচ্ছে কার্বন, কার্বনের 4টা হাত, এবং একটা হাতে আছে CH3, একটা হাতে দিলাম COOH, এ হাতে দিলাম হাইড্রোজেন, এ হাতেও দিলাম হাইড্রোজেন। তাহলে দেখো তো ভাইয়া, এখানে কার্বন, এই কার্বনটার 4টা হাতে কি 4টা আলাদা জিনিস আছে? না, এখানে 2টা হাতেই আছে হাইড্রোজেন। তার মানে কি এটা হচ্ছে কাইরাল কার্বন? না, এটা হচ্ছে কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন না। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে বলো তো ভাইয়া, এখানে যে কার্বনটা সেটা কি কাইরাল কার্বন? অবশ্যই না। কেন না? কারণ এই কার্বনের 4টা হাতে একই জিনিস আছে, 4টা হাতে আলাদা জিনিস নাই। তার মানে কি এটাকে আমরা বলতে পারি কাইরাল কার্বন। আচ্ছা, এখন আমি যদি গ্লুকোজের ক্ষেত্রে দেখাই, গ্লুকোজের ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, গ্লুকোজের ক্ষেত্রে আহ, আমি গঠনটা একটু লিখি। CHO, তারপরে COH, এদিকে হচ্ছে H, COH, এদিকে হচ্ছে H, COH, H, COH, হাইড্রোজেন, CH2OH। আচ্ছা, এবার আমি যদি বলি যে ভাইয়া, গ্লুকোজের কয়টা কাইরাল কার্বন আছে, এটা একটু খুঁজে বের করো তো ভাইয়া। দেখো, ফার্স্টে আসো একদম শেষ কার্বনটা। শেষ কার্বনটাকে যদি আমি এইভাবে না লিখি, আমি যদি এইভাবে লিখি, এইভাবে লিখি, দেখো তো, একটা হাতে OH দিয়ে দিলাম। আচ্ছা, এই হাতেও আছে হাইড্রোজেন, এই হাতেও আছে হাইড্রোজেন। তাহলে দেখো তো, কার্বনের যে 4টা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, উপরে একটা হাত, এই 4টা হাতের মধ্যে 2টা হাতেই কিন্তু হাইড্রোজেন আছে। তার মানে কি এটা কি কাইরাল কার্বন? না, এটা কাইরাল কার্বন না। এবার আসো এই 5 নাম্বার কার্বনটা। এই 5 নাম্বার কার্বনটা দেখো তো, এই কার্বনের এই যে 4টা হাত, এই 4টা হাতে 4টা আলাদা মূলক আছে কিনা? এক হাতে আছে OH মূলক, এক হাতে আছে হাইড্রোজেন। আচ্ছা, এবং এই হাতে দেখো এই পুরা জিনিসটা আছে, তাই না? এই যে পুরা জিনিসটা আছে, এবং ওপরের হাতে এই যে এই পুরা জিনিসটা আছে। তাহলে চিন্তা করে দেখো তো ভাইয়া, এই কার্বনটার 4টা হাতে 4টা আলাদা কার্যকরী মূলক আছে। তাহলে যদি 4টা আলাদা কার্যকরী মূলক থাকে, এটা কিন্তু আমরা বলি কাইরাল কার্বন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্টার মার্ক দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এটা হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনটা কি কাইরাল কার্বন? হ্যাঁ, কারণ এই এক হাতে আছে হাইড্রোক্সিল, এই হাতে আছে হাইড্রোজেন, এই হাতে আছে এই পুরাটা, এই নিচের হাতে আছে এই পুরাটা। তার মানে কি এটাও একটা কাইরাল কার্বন। এরপরে দেখো তো, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন। কিন্তু এইটা কি কাইরাল কার্বন? একটু দেখি আসো। এখানে সি, সি এর সাথে ডাবল বন্ড দ্বারা অক্সিজেন আছে, এবং এই পাশে আবার আছে হাইড্রোজেন। সো নিচের দিকে আবার আলাদা কিছু একটা আছে। তো এইখানে দেখো তো, 2টা হাত দ্বারাই অক্সিজেন আছে। তো 4টা হাতে কি আলাদা জিনিস থাকলো? তাইলে 2টা হাতে তো অক্সিজেন আছে, 2টা হাত দ্বারা অক্সিজেনকে ধরে আছে। তার মানে কি এই 1 নাম্বার কার্বন এটাও কিন্তু কাইরাল কার্বন না। তাহলে কাইরাল কার্বন আমরা পাইলাম কয়টা বলো তো ভাইয়া? কাইরাল কার্বন আমরা পাইছি এখানে 4টা। এই যে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন এন্ড 5 নাম্বার কার্বন।
এই চারটা কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বন যদি চারটা হয়, এখান থেকে আরও ছোট্ট একটা বিষয় মনে রাখো, এটা তোমার বায়োলজিতে কোনো কাজে লাগবে না, কেমিস্ট্রির একটা বিষয়। তারপরে একটু মনে রাখো যে কাইরাল কার্বন সংখ্যা যেটা থাকবে সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে n মানে হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে সমাণু সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা। ঠিক আছে, যাই হোক ওইটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা জাস্ট মনে রাখো, এটা হচ্ছে সমাণু সংখ্যা বের করার একটা সূত্র। আচ্ছা, এইবার আসো আমাদের মেন পড়াতে, যে ডি কি আর এল কি। তো ডিএল বোঝার জন্য এই চিত্রতেই আমি থাকি। সেটা হচ্ছে এখানে দূরবর্তী অপ্রতিসম কার্বন, কাইরাল কার্বন মানে হচ্ছে অপ্রতিসম কার্বন, এই কথাটাও মনে রাখো। কাইরাল কার্বন মানে হচ্ছে অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। সো এখানে দূরবর্তী অপ্রতিসম কার্বন কোনটা দেখো তো ভাই। এখান থেকে যদি আমরা গণনা শুরু করি, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার এবং লাস্ট ওয়ান 6 নাম্বার। তাহলে এখান থেকে 1 নাম্বার থেকে গণনা শুরু করলে, আমরা নর্মালি গণনা শুরু করি এই যে কার্যকরী মূলক থেকেই। সো এখান থেকে গণনা শুরু করলে একদম দূরবর্তী যে কাইরাল কার্বনটা, সেটা কত নাম্বার বলো তো ভাইয়া? 5 নাম্বার কার্বন, তাই না? সো এই দূরবর্তী অপ্রতিসম কার্বনে, মনে রাখো এই দূরবর্তী অপ্রতিসম কার্বনে এখানে হাইড্রোক্সিল মূলকটা কোন দিকে আছে, ডান দিকে আছে নাকি বাম দিকে আছে, তার উপর ভিত্তি করে ডি অথবা এল ডি অথবা এল এই বিষয়টা নির্ণয় করা হয়। তো যে কথাটা আমি মনে রাখি খুব সহজে মনে রাখার জন্য, এখানে দূরবর্তী অপ্রতিসম কার্বন অথবা 5 নম্বর কার্বনে এই হাইড্রোক্সিল মূলকটা যদি ডান দিকে থাকে তাহলে ডি, ডানে থাকলে ডি, আর লেফটে থাকলে এল। তাহলে এই হাইড্রোক্সিল মূলকটা যদি ডানে থাকে, এখানে ডানে আছে, তার মানে কি এটা হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজ, এটা হচ্ছে ডি গ্লুকোজ। আর যদি এই হাইড্রোক্সিল মূলকটা এই পাশে থাকতো, তাহলে সেটাকে আমরা কি বলতাম? এল গ্লুকোজ, তাই না? সো এখানে ডি মানে হচ্ছে ডান আর এল মানে হচ্ছে লেফট, এই কথাটা যা সহজে মনে রাখার জন্য। এবং অবশ্যই এই ডি আর এল এর মিনিং ডান আর লেফট এই দুটা না, এটার মিনিং কি দুইটা ভিডিও পরে জানতে পারবা। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলতেছি যে একটু পরে জানতে পারবে, একটু পরে জানতে পারবা। আসলেই পুরো প্লেলিস্টটা শেষ করলে তোমরা সব কিছু একদম এ টু জেড যা কিছু আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবা। ওকে, সো আপাতত এই বিষয়টা আমি একটু হাইডি রাখি, জাস্ট মনে রাখো ডি মানে হচ্ছে ডানে, এল মানে হচ্ছে লেফটে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো ডি এবং এল গ্লুকোজ কি। এবং ফ্রুক্টোজের ক্ষেত্রেও আমরা যদি দেখি, ফ্রুক্টোজের ক্ষেত্রে ডি এবং এল সমানতা কি সেটা যদি একটু দেখো, তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে ফ্রুক্টোজের গঠনটা আমরা নির্ণয় করা শিখেছি। তাহলে ফ্রুক্টোজের একদম সবার উপরে কি ছিল? CH2OH। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা আছে, তাহলে এটা কিন্তু অপ্রতিসম কার্বন না। এটা কি অপ্রতিসম কার্বন? না, এটাও অপ্রতিসম কার্বন না। এটা হচ্ছে অপ্রতিসম কার্বন, এটা হচ্ছে অপ্রতিসম কার্বন, এটা হচ্ছে অপ্রতিসম কার্বন, এটাও কিন্তু অপ্রতিসম কার্বন না। ঠিক আছে, সো এই যে দূরবর্তী যে অপ্রতিসম কার্বন, এখানে হাইড্রোক্সিল মূলকটা ডানে থাকলে ডি, বামে থাকলে এল ফ্রুক্টোজ, সিম্পল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।